আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? অনেকদিন পরে দেখা। কিসের অনেকদিন? 7 দিন আগে এনে ওকে নিয়ে গেলাম। আজকে কি কেলেঙ্কারি করছে? আই কি করছিস তুই? আমি কি করছি? জাগর তো ওই করছে। আমার গার্লফ্রেন্ড কোত্থেকে নাম্বার ম্যানেজ করছে শালা। এরপর আমার ওই গার্লফ্রেন্ড আমার সাথে দেখা করে না, কথা বলে না, উল্টাপাল্টা বুঝতেছে। তোর একটা কথা আমি বিশ্বাস করি না। বাবা তুমি বলো তো কি করছে ও? আপনি সারা জীবনে যদি একটা সবের কাজ করে থাকেন, এটা একটা কাজই করছেন, ওরা বিশ্বাস না কইরা আমি ওর বন্ধুরে বিশ্বাস করছি আর আমার কানের অবস্থা করে দিছে। ও কি করছে? আন্টি শুনি না। কি করছে? আন্টি কি করছে? সত্যি কথা আপনি আমার কাছে শুনেন। একদিন ও আমি আর একটা কুত্তা বুঝে রয়েছি রাস্তায় আড্ডা দিতেছি, এর মধ্যে একটা মাইয়া গেছে সামনে দিয়ে, মাইয়াটা হাসি দিয়েছেন, মাইয়াটা আমার দিকে তাকে হাসি দিছে না, ওর দিকে না কুত্তার দিকে। আন্টি ওই মাইয়ার আল্লাহ ছাড়া কেউ জানে না। এর মধ্যে ওই দিন থেকে ও কইছে কি, বন্ধু দেখ এই মাইয়াটা কিন্তু আমার। এরপর ও নিয়ম করছে আন্টি মাইয়ার লগে কথা কওয়া যাবে না, মায়ের দিকে চোখ তুলে তাকান যাবে না। মাইয়া একদিন আয় আমার কাছ থেকে নাম্বার চাইছে, নাম্বার নিয়ে আন্টি রাইতের বেলা দিছে মিস কল। আমি কল ব্যাক করছি, কল ব্যাক করার পরে আন্টি মাইয়ার লগে তো 5:30 বন্ধু কথা কইছি। এরপরে খালি সকালবেলা উইটটা বাসার থেকে বাইরেছে আর আমার কানের অবস্থা বানা দিছে। দেন আন্টি হেডফোন লাগাই দিছে কানে, বলে বন্ধু আন্টি মাইয়া আমার, মাইয়া আমার। দেখছেন অবস্থা? আমি ওরে নিয়ে যেতে চাই না। আপনি একটা মামলা করে ওরে জেলে ভরেন। না না আন্টি, ওরা জেলে ভরে রাখতে পারবো না। কেন? জেলে ভরে রাখলে ও আমার জীবনটা একেবারে তেজপাতা বানিয়ে ফেলাইবো। এক রাত জেলে রাখছিলাম, সেই এক রাতই তো আমার জীবনটা একেবারে তেজপাতা বানিয়ে ফেলাইছে। তার চাইতে বেটার ওরা আপনি বাসায় নিয়ে যান। বাসায় নিয়ে যে বুঝায় কইলে ও বুঝবো। আমি ওরা ওয়ার্নিং দিয়ে দিছি। বুঝানোর আর কিছুই নাই। চল। মা, তুমি তো বুঝতেছো আমার কোনো দোষ নাই। তোমার কখনোই কোনো দোষ থাকে না। তোমার দোষ কিভাবে থাকবে? তুমি তো পুরো কাহিনী শুনছো না, তোমার তো গিল্টি ফিল হওয়া উচিত। গিল্টি ফিল হওয়া উচিত। তোমার মতো একটা ছেলে থাকলে সেই মায়ের কোনো দিন শান্তি আসবে না। যা সুন্দর সুন্দর কাজ করো তুমি। আচ্ছা ফাহিম, তুই কি কোনোদিন একটু সুস্থ হবি না? হ্যাঁ, একটু স্বাভাবিক হবি না? একটু সভ্য হবি না? আমি একটু সুস্থভাবে বাঁচতে পারবো না? আমি তোমার সুস্থ জীবনযাপন আটকাইছি কোথায় বলো আমাকে? একটা থাপ্পড় দিয়ে দাঁত সব ফালাই দিব। তুমি জানো না তুমি কি করছো? জানো না তুমি? একটু বেশি চিল্লাইতেছ না আম্মা? দয়া করে খাওয়া শেষ করো, আমাকে উদ্ধার করো। আল্লাহর দোহাই লাগে আর ঢং আমি শুনতে চাই না। না। এ কি? আর তরকারি কোথায়? আমি তোর সাথে থানায় ছিলাম না? কখন রান্না করব? এই মা আছে বলে ডিম ভাজি নিরামিষ ডাল পাইলি। যখন থাকবো না এক ফোঁটা পানিও পাবি না, বুঝলি? প্রতি কথায় থাকবো। ফাহিম, এই যে এখানে খাওয়া ফেলে গেলি না, এমন একদিন আসবি বুঝলি? চোখের সামনে পোলাও কোরমা থাকবে, গলা দিয়ে নামবে না। এখন এই ঢং আমার সহ্য করতে হবে। গিয়ে খাওয়াই দিয়ে আসো। জীবনটা আমার দুর্বিষহ করেছে। ফাহিম, 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 আমি তো গরমে মারা যাচ্ছি। আয় ফাহিম, ফাহিম, অনেক বেলা হয়ে গেল, ওঠ। ফাহিম, আয় ফাহিম। মা, সমস্যা কি মা? এভাবে একটা মানুষকে ঘুম থেকে উঠায়? তোকে এইভাবে উঠাতে হয়? কতবার ডাকলাম, কানে যায় না কথা? আমি তো বাচ্চা না মা, অবুঝ শিশু না। তুমি এতটাই অবুঝ, 3 ঘন্টা ধরে কারেন্ট নাই, তুমি ওঠো না। তোমারে কালকে বলছিলাম না কারেন্টের বিলটা দিয়ে আসতে? কি ভুলে গেছো? সেটা বলো, কারেন্ট নাই, রিচার্জ করতে হবে, বলো না। সুন্দরভাবে তো বললে তোমার কানে যায় না কথা। চারের ভাষা ছাড়া তার কোনো ভাষায় কথা বলতে পারো না তুমি? আরে পারি তো, দেখবি? কই? দেখাই, এই যে টর্চ দেখাই। যাও। আমি ডাইনিং টেবিলে টাকার কার্ড রাখছি,
নিতে ভুলবি না। আর জামাটা খুলে ফেল, ঘেমে গেছিস, ঠান্ডা লাগবে। ফাহিম কই? আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। তোমার কান ঠিক হয়েছে? জি আন্টি, আলহামদুলিল্লাহ শুনতে পাই। তুমি এখন তোমার না সন্ধ্যা আসার কথা? ওরে চিনি, এরা কারা? মা ওরা হচ্ছে আমার ফ্রেন্ড। মা বসো। কি ব্যাপার, তুমি না সন্ধ্যা আসার কথা? হ্যাঁ, ওরা এইখানে কেন? ওরা আসছে ওই যে মা, আজকে তো গ্রুপ স্টাডি ছিল, তো ওরা বললো চলো ইউনিভার্সিটিতে গিয়ে গ্রুপ স্টাডি করি। আমি বলছি আমার মা তো বাসায় নেই। মা ও হচ্ছে ফয়সাল। ফয়সাল কিন্তু খুব ভালো স্টুডেন্ট মা, ডাবল প্লাস পেয়েছে। হ্যাঁ, আর ও হচ্ছে রাব্বি, ও গোল্ডেন প্লাস পাইছে মা এইচএসসিতে। খুব ভালো স্টুডেন্ট মা। মা লুক দেখে আবার জাজ করি না মা, ওরা স্টুডেন্ট ভালো, খুব ভালো স্টুডেন্ট। তো গ্রুপ স্টাডি অসম্ভব গরম। পানি খাবো। কিসের পানি খাবা? কিসের পানি খাবো মানে পানি খাবো, বাইরে খুব গরম, পিপাসা। ঠান্ডা না গরম? ঠান্ডা। তোর কি হয়েছে ফাহিম? অদ্ভুত। তুমি আসছো কষ্ট করে। তোমরা দাঁড়াচ্ছ কেন? বসো। ভাবি, আর কিছু দিন। ভাবি, এই যে ভাবি, একে আসসালামু আলাইকুম। আগে ভালো আছেন? সুপুত্র, এলাকার লাভার বয় ফাহিম। আচ্ছা ভাবি বলেন তো, আমার এই মেয়েটা ওর ছোট বোনের মতো না? হ্যাঁ ভাই সাহেব, ফাহিম তো অনেক বড়, ছোট বোনের মতোই। ভাবি আমি অতিষ্ঠ হয়ে যাচ্ছি ভাবি, আমি একদম অতিষ্ঠ হয়ে যাচ্ছি। আমার এই মেয়েটা স্কুলে যেতে পারে না, বাসা থেকে বের হতে পারে না, পথে ঘাটে সব সময় আমাদের এই লাভার বয় ওকে প্রপোজ করে, ফুল দেয়, চিঠি পাঠায়, জানেন ভাবি চকলেট দেয়। ও যদি ফাহিমের প্রেমের প্রস্তাব না মেনে দেয় ওর ক্ষতি করে দেবে ভাবি, আপনিই বলেন। ভাই সাহেব একটু দাঁড়ান। মা তুমি বলো তো, ফাহিম কি করছে তোমার সাথে? আন্টি, আমি যখন আমার বান্ধবীদের সাথে স্কুলে যাই তখন ফাহিম ভাইয়া রাস্তায় দাঁড়িয়ে থাকে আর আমাকে প্রতিদিন ডেকে ডেকে বলে উনি নাকি আমাকে অনেক ভালোবাসে। আর বলে যে আমি ওনাকে বলি যে ভাইয়া আপনি থেকেও আমার বয়সে অনেক বড়, বয়সেরও তো একটা ডিফারেন্স আছে তাই না, লজ্জা শর্মার একটা ব্যাপার আছে। উনি আমাকে বলে বড় তো কি হয়েছে, ভাইয়া থেকেই তো সাইয়া হয়, তুমি এখন থেকে আমাকে ভাইয়া বলে ডাকবে। ফাহিম? হ্যাঁ, ও কি বলে? টুম্পা, আপু কোথাও ভুল হচ্ছে তাই না? আমাকে দেখছো? আপনিই তো ছিলেন, আপনি তো বলেছেন আপনার ভালোবাসা কবুল না করলে আপনি আমার ক্ষতি করে দিবেন, তাই তো আমি ভয়ে সব বাবাকে বলে দিয়েছি। ভালো করেছিস, সেই জন্যই তো ভাবির কাছে তোকে নিয়ে আসলাম। ভাই আমি আপনার কাছে মাফ চাই। কি পাপ করছিলাম জানি না, এই জন্য এরকম কুলাঙ্গার ছেলে আমার। আমি ওর শায়েস্তা করব। আপনি আপনার মেয়েকে নিয়ে যান। মা তুমি আমাকে মাফ করে দিও। ভাবি আপনার কথা শুনে আমি এবারের মতো চলে যাচ্ছি, ভালো থাকবেন ভাবি। চল মা। দাঁড়ান, এদিকে আসো। ফাহিম, আমার সামনে তুই প্রতিজ্ঞা কর যে ওর তোর ছোট বোন, ছোট বোনের চোখ ছাড়া আর কোনো চোখে ওকে দেখবি না। তোমরাও। চুপি। হ্যাঁ বল। ও আমার ছোট বোন, আর কখনো আমি ওকে বিরক্ত করবো না। তোমরা বলো। ও আমাদের মায়ের পেটে ছোট বোন, আমরা ওকে কখনো বিরক্ত করবো না। যাও। গ্রুপ স্টাডি, গোল্ডেন জিপিএ, AA+। কি
হ্যাঁ, ফাজিল অসভ্য কতগুলা। তোমাদের লজ্জা করে না? তোমাদের বন্ধু এরকম, হ্যাঁ? আর তোমরাও কেমন বন্ধু? একটা ছোট বোনের বয়সী মেয়েকে রাস্তায় অপমান করো। বের হও বাসা থেকে। আমি রেখে মা কি? এখন ঢঙের দরকার নাই। অতি ভক্তি চোরের লক্ষণ, বুঝলি? না, সব সব কই। মাকে যে এইভাবে অপমান করিস তখন লজ্জা লাগে না? তখন মার কথা মনে হয় না? ঢং কম কর। এগুলো এগুলো কি? এগুলো এগুলো কি? নাম কি তোমার? আরেকটা মানেন তো। চোখ কোথায় থাকে? মেয়ে মানুষ দেখলে হুঁশ থাকে না, তাই না? হাত পা অটো চলে যায় ধাক্কা খাওয়ার জন্য। ফাজিল কোথাকার। নাম কি? আমার নাম দিয়ে কি হবে? না, এই ঘটনাটা সেটা সাহায্যে মন থাকবে না। সো যদি কাউকে বলতে চাই আপনার নাম সব বন্ধু ভালো হয় না? আমার নাম আনিকা। আনিকা, লাভ ইউ আনিকা। হোয়াট? আমি লাভ ইউ টু আনিকা। ষষ্ঠী। তো তোর কি অবস্থা? দিনকাল কেমন যাচ্ছে? এই তো ভালো রে। নতুন ভার্সিটি প্রেম টেম হলো নাকি? না, আমার তো একজন আছেই, আগেরটাই? ওকে, জোশ। কিন্তু একটা ছেলে না অনেকক্ষণ ধরে তোর দিকে তাকা আছে। কই? যে তোর বামে। ইগনোর কর। ফালতু অ্যান্ড ছেঁচড়া একটা ছেলে, আঠার মতো লেগেছে পিছনে। তুই জানিস ও আমার সাথে কি করেছে? কি করছে? প্রথম দেখাতে বলে আই লাভ ইউ। ছেলেটা কেমন? সিরিয়াসলি? হ্যাঁ, আমি ভয় পাচ্ছি আবার না এদিক চলে আসে। দোষ আসতেছে, আসতেছে এদিকে। বোঝা শেষ। বদনাম করছিল? না না, প্রমিস? সিঙ্গেল? না। রিলেশনে আছো? হ্যাঁ। চলে? কয়দিনের? এক বছর। শুরুতেই পড়ে গেছো? কোর্স না, ওকে তো আমি প্রায় 3 মাস মতো ঘুরাইছি পিছে। তাই না? তারপরে কি রাজি হয়েছে। তাই এটাই তো রিলেশনশিপের সূত্র। আগে ছেলেদের ঘুরাই নিও, তারপর রাজি হবো, তাই না? এক্স্যাক্টলি তাই। বলো হাই। লাভ এট ফার্স্ট সাইট বুঝো? হোয়াট? বুঝবা না তা। 2-3 মাস ঘুরাইতে হবে না? কি যেন নাম? তনুশ্রী। তনুশ্রী। তনুশ্রী বুঝাও, যাচাই বাছাই করো, দেখো। 2-3 মাস তো ঘুরাবো আগে পিছন, তাই না? তারপরে গিয়ে পড়াবো।
রিলেশনশিপের আগে প্রত্যেকটা ছেলে মেয়ের চোখে চেষ্টা থাকে। ইটস ওকে, 2 মাস পরে গিয়ে ঠিকই হয়ে যায়। হ্যাঁ, ঠিক আছে তোমার স্ত্রী? রাইট, পারফেক্ট। অ্যাটলিস্ট ট্রাই তো করো, যাচাই বাছাই করো। আলু পেঁয়াজ কিনতে এসেছি, যাচাই বাছাই করবো, তাই না? তরকারির বাজার এটাই করবো। আরে ভাই, আমিও তো বলতেছি ফিলিংসের বিষয়। টেক ইউর টাইম, অ্যাটলিস্ট তুমি একটু এফোর্ট দাও। দেখছিস কিরকম ছেঁচড়া একটা ছেলে। সবাই এক্সট্রা থাকে শুরুতে, পরে গিয়ে ঠিকই হয়ে যায়। চল তো আমরা উঠি। একটু বসো। বাই, টেক কেয়ার। মা মা you know something? নতুন গার্লফ্রেন্ড। এই যে ধরে বলছো না মা, ও এত কিউট, এত জোস মা। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমার কাছে মনে হয়েছে কি জানো মা, এর আগে যা আমি করছি সব ফাইজলামি। শি ইজ রিয়েল মা, শি ইজ রিয়েল। আল্লাহ তুমি রহম করো, এই একই কথার কতবার ফাহিম। মা ট্রাস্ট মি, এটা রিয়েল। বাদ দাও তো, মাথা ফুদো। ফিয়া মানে ফুদো ফেলছি, ক্যাচ ধরছি মা, ওখানে বেরো না যায়। যাই যে মা, যাই গান। রাত জেগে থেকে আমি তোরই অপেক্ষায়, আসবি কখন তুই তোর বারান্দায়, দেখবি আমাকে আর আমি তোর দিকে ভালোবাসা পাঠাবো এই দুষ্টু মন দিয়ে। এই দুষ্টু মন দিয়ে তোরে দুষ্টু মন দিয়ে, এই দুষ্টু মন দিয়ে, এই দুষ্টু মন দিয়ে। রাত জেগে থেকে আমি তোরই অপেক্ষায়, আসবি কখন তুই তোর বারান্দায়, দেখবি আমাকে আর আমি তোর দিকে ভালোবাসা পাঠাবো এই দুষ্টু মন দিয়ে। এই দুষ্টু মন দিয়ে তোরে দুষ্টু মন দিয়ে, এই দুষ্টু মন দিয়ে, এই দুষ্টু মন দিয়ে। কি এটা? আরে ওই যে ছেঁচড়াটা দেখছিস? হাই। তুমি তুমি এখানে? আমি ডানে বামে আশেপাশে যেখানে থাকবো সেখানে আই, শুধু আমি। তোমার কি আর কোনো কাজ নেই? কোনো কাজ নেই, একটাই কাজ, তোমাকে দেখা। একটা ক্যাপুচিনো, একটা কফি অ্যান্ড টিস্যু, একটা পানি দেন।
আমার দেখলে কি ওয়েটার মনে হয়? কে তুই? আমার কথা বাদ দে, তুই কেডা এটা গো আমারে? সামথিং ইজ রং। ফিশি। এই বয়ফ্রেন্ড? নো, বয়ফ্রেন্ড তো নাই, পিওর সিঙ্গেল। তাহলে এই মালটা কেনা? পাও চাল বাদ দে, তুই কেডা এটা কো? তুই পাস্ট হলে আমি আর প্রেজেন্ট, ফিউচার, ডাবল ফিউচার, ট্রিপল ফিউচার। এটা আমার বড় ভাই। এই আপন মায়ের পেটের বড় ভাই। আসসালামু আলাইকুম। জি ভাই, আমি ফাইন। এই এটাই কে বলা? আর বুঝো না ভাইয়া, এই ছেলেটা গত 1 মাস ধরে আমাকে ডিস্টার্ব করে যাচ্ছে। যেখানেই যাই সেখানে আমার পিছু পিছু যায়। আমি আর ওকে নিতে পারছি না, তুমি দেখো ওকে। তুই করে ভালোবাসোস? ভালোবাসি। তোরা তো হ্যাডম, সাহস থাকলে আমার সামনে কত দেই। ভালোবাসি। হ্যালো, আবার তুমি ফোন দিয়েছো? এত মাইর খাওয়ার পর তোমার শিক্ষা হয় নাই? নিচে আসো। কেন? এখন যদি না নামো একদম সোজা বাসা চলে যাবো। আঙ্কেল আন্টিকে বলবো, আন্টি আপনার মেয়ে আমাকে 1 বছর ভালোবাসছে, ডেট করছি, ঘুরছি ফিরছি, কত কি করলাম, এখন দেখা করতে আসতে বলছে, বিয়ের কথা বলতে। আচ্ছা ঠিক আছে, নামতেছে। কি সমস্যা? শুভ জন্মদিন। এটা আমার জীবনের সবথেকে বড় সারপ্রাইজ। ঝালটা বাড়াই দাও। মা, ফাহিম,
তুই কই? মা আমি ওই যে ওই ফ্রেন্ডদেরকে নিয়ে ইউনিভার্সিটি যাচ্ছি, আজকে একটা অ্যাসাইনমেন্ট আছে তো ফ্রেন্ডের সাথে একটু বসতে হয় আমার। বাজারে আসছি, অনেক বাজার লাগবে, তো এত বাজার তো একা সামলাতে পারবো না, তুই কি একটু আসবি? মা আমি তো বুঝতে পারছি, কিন্তু সব ফ্রেন্ডরা আসছে তো বুঝছো, অনেকগুলো নোটস তো আমার কাছে, সব কিছু নিয়ে বসতে হবে বুঝছো না মা, একটু গ্রুপ স্টাডি করে আসি। গ্রুপ স্টাডি না কি আমি খুব ভালো করে জানি। 2 কেজি ছোট আলু। তুই কোথায় ঠিক করে বলতো? মা প্লিজ আজকে একটু ম্যানেজ করো না প্লিজ মা, আমি ইউনিভার্সিটিতে আছি বিশ্বাস করো মা, সব ফ্রেন্ডদের নিয়ে বসে আছি, মানে সবার নোট তো আমার কাছে, এই জন্য মা আমি তোমার বুঝি না, আজকে একটু ম্যানেজ করো প্লিজ 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 প্লিজ। আচ্ছা হয়েছে, আমি রাখি। তুমি খাও। খাও না করো। দাও। এই দাঁড়া, পালাবি না, এখানে দাঁড়া। মা এই তোর গ্রুপ স্টাডি? হ্যাঁ, জি আন্টি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওর গার্লফ্রেন্ড? জি আন্টি। নতুন? নতুন মানে আন্টি? নতুন মানে হইতেছে আমার ছেলের এক মেয়ের প্রতি বেশি দিন মন টেকে না। তুমি কি জানো মা, তুমি ওর কততম গার্লফ্রেন্ড? হ্যাঁ আন্টি, ও আমাকে বলেছে তো, আমি ওর 39 নম্বর গার্লফ্রেন্ড। আচ্ছা, আমি খুবই খুশি হলাম, তোমার সাথে তো সে বেশ সৎ, বেশ লয়াল। হ্যাঁ হ্যাঁ আন্টি, ও তো আমাকে অনেক এফোর্ট অ্যান্ড অনেক কষ্ট করে কনভিন্স করেছে। আমি জানি অনেক কষ্ট করে তোমাকে পটাইছে, কিন্তু এটা সাময়িক। আমার ছেলের স্বভাব হইল মেয়েদের মন ভাঙা, মেয়েদেরকে কষ্ট দেয়া, আর সেই মেয়েদের বাবা মার নালিশ আমাকে শোনানো। আমি ক্লান্ত মা, আমি চাই না তোমার বাবা মাও আমার কাছে এসে নালিশ করুক, বিচার দিক। 38টা মেয়ের কথা বলেছে না, তার মধ্যে 32টা ফ্যামিলির নালিশ আমি শুনেছি, বিচার আমি শুনেছি। চোখ মা, আমি চাই না তুমিও আবার কষ্ট পাও। এখন এটা তোমার সিদ্ধান্ত, তুমি কি করবা। ইচ্ছা করে করলাম না মা। হ্যাপি তুমি? খুব হ্যাপি না? একটা ছেলে আমি, এত বছর বয়সে বাসায় অপমান করার কিছু করি না মা, বাহিরে রাস্তার ভিতর সবার সামনে অপমান করো মা, ইচ্ছা করে করলাম না মা। হ্যাপি তো না মা? হ্যাপি না? আমি হ্যাপি হওয়ার জন্য এটা করি নাই ফাহিম, তুই খুব ভালো করে জানিস। আমি তোকে অপমান করি নাই, অপমানিত আমি হই। আমি মা হিসেবে ব্যর্থ। আমি আমার কোনো ভালো আদর্শ তোর বাবার কোনো ভালো আদর্শ তোর মধ্যে দিতে পারি নাই। এই যে 29টা মেয়ে, এদের বাবা মা, এদের মনে যে কষ্ট দিছিস, তোর কি একটাবার মনে হয় তোর মা একজন স্কুলে পড়া একজন শিক্ষিকা, তার একটা সম্মান আছে? আমি মহল্লায় যেতে পারি না, এই যে মেয়েদের বাবা মাগুলো আমার কাছে এসে কমপ্লেইন করে, তোর কি একটাবার আমার কথা মনে হয়? একটাবারের জন্য আমার কথা ভাব, সারাক্ষণ তুই তোর কথাই ভাবিস। ভাবছো তো সম্মানের কথা? ভাবছি না মা, সম্মানটা দেখলে না তোমার? পাইছো না সম্মান তোমার? ইনসাল্ট করতো সবার সামনে রাস্তায়। কথায় কথা 39টা মেয়ে, কথায় কথা 39টা মেয়ে, মা একটাবার কি ভাবছো যে ছেলেটা সত্যিকার ভালোবাসি কিনা মেয়েটাকে? মেয়েটাকে সত্যি ভালোবাসি আমি, রাইট? বুঝতে পারো
বুঝতে চাইছো যে মানুষ চেঞ্জ হয়? আমি চেঞ্জ হয়েছি, ভালোবাসছি কাউকে। দেখো 2 দিন, 3 দিন দেখো, 7 দিন দেখো, তারপরে জানিস বলো। একটা মানুষ চেঞ্জ হয় মা, না মা? তুমি কি আসলে আমার আসল মা নাকি সত্য মা? I have doubt. সৎমা, তুই আমার সৎমা। Yeah. কি বললি তুই? সৎ মা। আমি তোর সৎ মা? আমি সৎ মাই ফাহিম, নাহলে তোর বাবা মারা যাবার পর কোলে পিঠে করে মানুষ করছি না, এত কষ্ট করছি, সবসময় তোর চিন্তা আমার মাথায়, আমার ছেলের কিচ্ছে ভালো হয়। সৎ মাই যখন থাকবো না তখন বুঝবি। এই যে কেক নিয়ে বসে আছি, সেই তখন থেকে কখন আসবি কখন আসবি। আমি সৎ মা। রাইট, ইউ আর রাইট মা, তুমি রাইট, তুমি সৎ মা। কেক নিয়ে বসে আসছো, আমি ফাইন সারাদিন বসে থাকবো ঘরের ভিতরে, কেক কাটবো, তোমার সাথে কাজ করবো, রান্না করে থাকবো, থালাবাড়ি ধুয়ে দিব, ঘর গুছাবো, ঘর পরিষ্কার করবো। এটা তুমি চাও? দিস হোয়াট ইউ ওয়ান্ট? কার তোমার কেক? জানার নামে আছি আমি, ডোন্ট কল মি ফাইভ। মানাত্র শত্রু, কোনো ভালো আমার সহ্য করতে পারে না। যা করি তার প্রবলেম, যা করি তার প্রবলেম, যে জায়গায় যাবো তার প্রবলেম, পারি না আর বুঝিতে। দেখ, একবার ফোন কাটলাম, আবার ফোন দিতেছে। উনি চাটা কি শুন, চাই কি 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 কি? একটা বার ফোন কাটলে 50টা বার ফোন দিবে, 50টা বার ফোন দিবে। আরে ভাই, আমি তো ব্যস্ত থাকতে পারি নাকি? আমার তো মুড নাও থাকতে পারে। কোনো আনন্দ সহ্য হয় না, কোনো ভালো লাগা সহ্য হয় না। কি উনি বুঝে না কেন পারে? বন্ধু দেখ, খালা আমার লগে বেশি চেতা দিদি করিস না, বুঝছস? খালা সহজ সরল মানুষ, বুঝাই কমই বুঝবো। ওই দেখ, দেখ মাত্র ফোনটা কাটলাম, দেখ আবার ফোন দিছে। উনি বুঝে, পাগল হয়ে যায়। সে যা বুঝবে তাই রাইট। দোস্ত, আমার ফোন কি নষ্ট রে? আজকে 7টা বছর মার ফোন পাই না। আমার মা আমার ফোন দিয়ে কইব, বাজার ও বাজার, আমি কব মা, ও মা, মা গো, মা আমার কব বাজান তোর লাগে রাঁধছি, তুই আয় ঘরে আয় খাবি। আমি এক ধরে মার কাছে যাবো, মার গে কো মা, মা গো তুমি কি রাখছো মা? মা আমার কব, বাজান তোর লাগে দেখ, তোর লাগে গরুর মাংস মুরগির মাংস রাঁধছি। আমি কব মা খাবো, আর কব মা অনেক স্বাদ হয়েছে, মা অনেক স্বাদ হয়েছে। মা গো আমি কইতে পারি না, আজকে 7টা বছর হয়ে গেল আমি মারে মা করে রাখতে। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাপ, পাপুষ বানাইলেও ঋণের সুদ হইব না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা। মা
সাথে কেন নিলে না মা গো মা গো মা গো মা গো মা তোমার আঁচলে আমার আঁকুল বেঁধে নাও আমিও যাব মা গো আমায় সাথে নাও মা গো মা গো মা বলো মায়া আমি কোথায় যাব কোথায় গিয়ে চোখ ভেজাবো আমার যে আর কেউ রইল না তুমি ছিলে মা ঘরের প্রদীপ তোমার শাসন আমার অনুভূতি রাগ ভেঙে ফিরে আসো তুমি মা মা গো এই যে এখানে খাওয়া ফেলে গেলি না, এমন একদিন আসবে বুঝলি, চোখের সামনে পোলা পোলা থাকবে, গলা দিয়ে নামবে না। মা গো মা গো মা আম্মু আম্মু মা মা ও মা ও মা উত্তর দাও না মা কতদিন হয়ে গেছে একটা বার ডাক শুনি না মা একটা বার উত্তর দাও মা তুমি একটা বার উত্তর দাও মা আমি একা মা তোমার ছেলে একা হয়ে গেছি মা আমার একটা বার উত্তর মা তুমি আমার মাফ করে দাও মা তুমি আমার মাফ করে দাও মা আল্লাহ আমার মারে ফেরত আমি বুঝি নাই আমার মা 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 এই যে আমি সন্ধ্যার সাথে সাথে বাসায় আসি তো মা মা একটা কল দাও মা
মা আমি সঙ্গে সঙ্গে রিসিভ করবো মা, আমি আর কোন ফটো কাটবো না মা, আমি আর কোনো দিন কোনো ফটো কাটবো না মা। একটা বার আমার ফোন দাও মা, আমার একটা নাম্বারে ফোন দাও মা। মা তুমি যা রান্না করো আমি তা খাবো মা, আমি বাইরে কিচ্ছু খাবো না মা, আমি বাইরে একটা নাম থাকবো না মা। মা মা আমি ভুল করছি মা, মা তুমি আমার মাফ করে দাও মা। আল্লাহ আমার মারে মেরেছে, আমার মারে মেরেছে আল্লাহ, আমার মারে দাও, আমারে নিয়ে যাও কেন নিলে না মা।